বাংলাদেশ, ভারত, পাকিস্তান। আমি জানি না যে এর পাশাপাশি আরও কোনো দেশ আছে কিনা যেখানে রাজনীতিবিদদের যখন ক্ষমতার সময়টা থাকে উঠতে বসতে সালাম, সেলুট, জয়ের মালা। আর যখনই ক্ষমতা থেকে সরে যায় তখন উঠতে বসতে গালি, কোনো মানে সুযোগ পেলে পাছায় একটা লাথি আর জুতার মালা। মানে এটা হয়ে গেছে আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট। অথবা আপনার হাতে হাতকড়ি। আবার এত পরিমাণ মামলার আসামি হইতে হয়। ইচ্ছায় অনিচ্ছায় চাক না চাক মানে হাইয়েস্ট মামলার যতটুকু দেওয়া যায় ঠিক ততটুকুই তাদেরকে ভোগ করতে হয়। আয়াসে জীবন ছেড়ে কারাগারের কঠিন জীবনযাপন অনেকে ভোগ করতে হয়। তো এই পরিস্থিতিগুলোকে হজম করার জন্য একটা জিনিস লাগে, যারা সাহসী রাজনীতিবিদ তারা ঘাবড়ান না বা ভয় পান না। কিন্তু আবার যারা নতুন অথবা পৈতৃক সূত্রে অনেকে আছে যে তার সংসদীয় পোস্টটা পেয়ে গেছেন, তারা কিন্তু মাঠের রাজনীতি না করে ওঠা আসার কারণে এই সকল সিচুয়েশনে ঘাবড়ায় যান, ভয় পান। তো বাংলাদেশে আমরা বিভিন্ন সময় দেখেছি, অতীতেও এগুলো চলমান একটা প্রক্রিয়া, যে আপনাকে যখন গ্রেপ্তার করা হয় তো রিমান্ডে নানান স্বীকারোক্তি দেয়, আদালতেও নানান বক্তব্য দেয়। আবার সরকার পরিবর্তনের পর দেখা গেছে সব পানির মতন ঝইরা যায়। আবার বলা হয় তখন এগুলো ষড়যন্ত্র ছিল বা রিমান্ডে অন্যায়ভাবে বা ভয় টয় দেখাইয়া জীবন বাঁচানোর জন্য তারা নানান স্বীকারোক্তি দিচ্ছে। আমরা এতগুলো কথা বলছি এই মুহূর্তে জুলাই আগস্ট অভ্যুত্থানে যেই ব্যক্তিরা সবচেয়ে বেশি আলোচিত ছিলেন শেখ হাসিনার পর, তিনি হচ্ছেন জুনায়েদ আহমেদ পলক। অল্প বয়সেই তিনি এমপির পোস্টটা পেয়েছেন। আর সেই জায়গা থেকে যে রাজনীতির মানে কঠিন ক্রান্তিকাল, এটা আসলে তিনি দেখেন নাই। গত ১৫ বছর ১৬ বছর তিনি ক্ষমতায় ছিলেন। আর সেখান থেকে মোটামুটি একটা রিল্যাক্সেশন লাইফ তিনি লিড করতেন। তো সেই পলক কেউ কেউ বলছিলেন যে ট্রাইব্যুনালে যেই বক্তব্য দিয়েছেন, শেখ হাসিনার সর্বোচ্চ সাজা তিনি চেয়েছেন। এবং কি তিনি শেখ হাসিনার বিরুদ্ধে অনেকগুলা তথ্য, স্পর্শকাতর তথ্য আপনার শেয়ার করেছেন আদালতের মাধ্যমে। এখন আপনাদের খেয়াল থাকার কথা, বাংলাদেশে যখন মাঝখানে ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল, ওই সময়টার মধ্যে ইতিহাসের একটা কালো অধ্যায় তৈরি হয়েছিল যে ইন্টারনেট বন্ধের সময় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন টিম সরকারের নির্দেশে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে গ্রেপ্তার চালিয়েছে, তুলে নিয়ে গেছে, আবার হত্যাকাণ্ড ঘটিয়েছে। তো ইন্টারনেট বন্ধ থাকার কারণে বিষয়গুলো দেশবাসী বা বিদেশ থেকে আমরা অনেকেই জানতে পারি নাই। আবার যখন চালু করা হয়েছে তো সেটা নিয়ে নানান মিক্সিক বক্তব্য ছিল যে বন্ধ করা নাই, অটো বন্ধ হয়ে গেছে, আগুন লাগার কারণে বন্ধ হয়ে গেছে, ডাটা সার্ভারের সমস্যা ছিল, এরকম নানান উদ্ভট বক্তব্য তিনি দিয়েছিলেন। আর যখন সরকার পতন হলো তখন এই জুনায়েদ আহমেদ পলক দেশ ছেড়ে পালাতে গিয়ে তিনি কিন্তু গ্রেপ্তার হলেন। তো গ্রেপ্তার হবার পর একের পর এক মামলার শিকার তিনি হচ্ছেন। ইভেন কারাগারে আওয়ামী লীগের অন্যান্য যে সকল নেতারা আছেন তারা যেরকম সুযোগ সুবিধা পাচ্ছেন, তার তুলনায় জুনায়েদ আহমেদ পলক তিনি নাকি কম সুযোগ সুবিধা পাচ্ছেন। ইভেন তিনি যথেষ্ট ভীত। মানে আদালতে যখন তাকে আনা নেওয়া করা হয় তখন দেখা যায় বাকিরা যেমন একটা হাসি হাসি মুখ, অথবা ধরেন একটা জয় বাংলা স্লোগান এরকম একটা টিয়া থাকে, কিন্তু জুনায়েদ আহমেদ পলক যখনই আসে মনে হয় তিনি প্রচণ্ড ভয় পাচ্ছেন। তিনি কান্নাকাটি করছেন, আদালতে এসে দোয়া করতেছেন, আবার যাওয়ার সময় বললেন ভাই বোবা হয়ে গেছি বোবা। তো এরকম সিচুয়েশনগুলোতে জুনায়েদ আহমেদ পলক মানসিকভাবে যে ভেঙে পড়েছেন সেটা কিন্তু একদম স্পষ্ট। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি এই ইন্টারনেট বন্ধের ইস্যুতে তিনি বলছেন এটা সরাসরি শেখ হাসিনার নির্দেশেই এই ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। আর তিনি আদালতে নাকি এটাও চাইছেন যে শেখ হাসিনার যেন সর্বোচ্চ শাস্তি হয়, তিনি দাবি করেছেন। এখন এই বক্তব্যগুলো আমরা যখন মিডিয়ার বরাতে শুনছি, গত ৪ মাস আগেও এই মিডিয়ার প্রতি মানুষের কোনো রকম আস্থা ছিল না, হাহা রিয়েক্ট হতো। এখন আবার পরিবর্তনের ছোঁয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা হাহা রিয়েক্ট দেয়। আগে মিডিয়াতে যে কোনো নিউজ আসতো, যখন ডিবি হারুন বলতো মাওলানা মামুনুল হক এই সাক্ষ্য দিছে, আদালতে এই জবানবন্দি দিছে, বাহিরের জনগণ বিএনপি জামাতের যারা ছিল সবাই হাহা রিয়েক্ট দিত। তো এখন হয় কি, যখন আদালত থেকে কোনো বক্তব্য আসে, পুলিশের কোনো বক্তব্য আসে, তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা হাহা রিয়েক্ট দেয়। এটার একটাই কারণ যে মানুষের মধ্যে বিশ্বাস উঠে গেছে। কারণ এখন পরিবর্তিত ব্যবস্থায় হয় কি, তারেক রহমানের যত মামলা আছে খালাস, বিএনপির যত বড় বড় নেতা আছে সবার মামলা খালাস, এখন খালি আওয়ামী লীগের নামে মামলা মামলা মামলা। আবার দেখা গেল ১০ বছর পর যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসার সুযোগ হয় যে আজকের দিনে যা দেখতেছেন মামলা সব খালাস হইয়া উল্টা এই বিচারক যারা আছেন, পুলিশের অফিসার যারা আছেন, বিএনপির রাজনৈতিক নেতা যারা আছেন, সবাই মামলার আসামি হবে। কারণ এই যুগে আইসা
অনেক বিচারককে অব্যাহতি দেওয়া হয়েছে, পুলিশ অফিসারদেরকে বিভিন্ন জায়গায় ট্রেনিং অবস্থা থেকে সরাই দেওয়া হয়েছে। তো এটা চলমান একটা প্রক্রিয়া। কিন্তু পলক সাহেব যে বক্তব্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এতে শেখ হাসিনার গলার কাটা হয়ে কিন্তু তিনি দাঁড়িয়েছেন। আর পাশাপাশি বলা হচ্ছে যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আবার আইজিপি মামুন, তারা নাকি সবচেয়ে বেশি ভীতসন্ত্রস্ত অবস্থায় আছে, যারা মানে নানান তথ্য, গোপন স্পর্শকাতর তথ্যগুলো ফাঁস করে দিচ্ছেন। তো দেখা যাক পলক ভাইয়ের কপালে কি আছে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।